ধর্ম আগে 7 দিন করে হতো, এটাকে কমিয়ে 5 দিন করেছি। রাজবীর এমনিতে আমরা 7 দিন করেই করেছি। যাই হোক, আরেকবার 5 দিন ধর্মসভা, এখানে বিশেষ সভা হয়, 12 মাসেই সভা হয় এখানে, 365 দিন। তথাপি সভাপতি করে প্রধান অতিথি নিয়ে আরো বাইরের বক্তাদের আহ্বান করে এই যে সভা করা হয়, এটি জন্মাষ্টমীর সময় 5 দিন হয়, আর এই পুষ্যাভিষেক যাত্রা উপলক্ষে 5 দিন। আজকে এই পুষ্যাভিষেক যাত্রা উপলক্ষে যেটা বার্ষিক অনুষ্ঠান, এই 5 দিনের শেষ দিন। আজ আমরা সভাপতি রূপে পেয়েছি আমাদের সুশীল কুমার মুখোপাধ্যায়, ডক্টর সুশীল কুমার মুখোপাধ্যায়, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ভারতবর্ষের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় অপেক্ষা বড় কোনো বিশ্ববিদ্যালয় নেই। ইনি তার প্রধান ব্যক্তি শিক্ষা বিভাগে। সুতরাং আমাদের এই সভা, এটা শিক্ষা সম্বন্ধে আলোচনার জন্যই সভা। তবে শিক্ষা বলতে আধুনিক এক শ্রেণীর লোক হয়েছে, যাতে যেই শিক্ষাতে অন্য ডাল তরকারি জোগাড় না হয়, সেই শিক্ষা শিক্ষা নয়। কিন্তু আমরা তো মনে করি শিক্ষা রকমারই হতে পারে, অনন্ত প্রকারের শিক্ষা আছে। আর এটা তো আত্মধর্ম সম্বন্ধী শিক্ষা, এই জন্য এটা একটা প্রধান শিক্ষা। যে শিক্ষার বলে আমরা পূর্ণ বস্তুর জ্ঞান লাভ করতে পারি, যার জ্ঞান হলে কিছু জানতে বাকি থাকে না। যস্মিন জ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি। আর যাকে পেতে পারলে কিছু পাওয়ারও বাকি থাকে। যস্মিন প্রাপ্তে সর্বমিদম প্রাপ্তম ভবতি। সেটিকেই তদ্বিজিজ্ঞাসস্য তদেব ব্রহ্ম। সেই পূর্ণ জ্ঞান, ব্রহ্ম মানে পূর্ণ জ্ঞান। ভাগবতে ব্রহ্ম শব্দের সংজ্ঞা দিচ্ছেন, বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যদ অজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি সত্যতে। যারা তত্ত্ববিদ, তদবস্তুটার ভাব যারা জানেন, তাদের তত্ত্ববিদ বলে। তদবস্তু হচ্ছে যেটা ইন্দ্রিয় গ্রাহ্য নয়, প্রাকৃত চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বকে গ্রহণযোগ্য যেটা নয়, তাকে বলে তত্ত্ব। তার যে ভাব, তাকে বলে তত্ত্ব। সেইটিকে যারা জানেন, অর্থাৎ অতীন্দ্রিয় তত্ত্ব, অতীন্দ্রিয় বস্তুকে যারা জানেন, তাকে কি তত্ত্ববিদ বলে। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম, তাকে তত্ত্ববিদগণ তত্ত্ব বলে বলছেন। কাকে বলছেন? যৎ জ্ঞানম অদ্বয়ম, যেটি হলো অদ্বয় জ্ঞান, অখণ্ড জ্ঞান, পূর্ণ জ্ঞান। সেই পূর্ণ জ্ঞান বা তত্ত্ব বস্তুটি কোন পরিভাষাতে বর্ণিত হয়? ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি সত্যতে। সেই পূর্ণ জ্ঞান বা অখণ্ড জ্ঞান বা অসীম জ্ঞান, তাকেই ব্রহ্ম শব্দের দ্বারা, পরমাত্মা শব্দের দ্বারা এবং ভগবান শব্দের দ্বারা বর্ণিত। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান ওই অখণ্ড জ্ঞান সম্বন্ধে উল্লিখিত। সুতরাং ভগবানকে বা ব্রহ্মবস্তুকে বা পরমাত্মাকে জানলে তার জ্ঞানের অভাব থাকে, এটা বলা যুক্তিযুক্ত বলে মনে করে। তারা বাস্তবিক জ্ঞান। আর শাক মাসের জ্ঞান হলো, এ থোর বড়ি জ্ঞান হলো, এটা জ্ঞান অত্যন্ত ক্ষুদ্র, অতীব নশ্বর। আর এই যে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান, এটা তো নশ্বর নয়, এটা অবিনশ্বর, পরিবর্তনশীল জ্ঞান নয় এটা।
দুনিয়াদারি সম্বন্ধে জ্ঞান আজকে একটা বলছি, কালকে সেটাকে বদলে দিচ্ছি, কিন্তু এটা বদলায়নি, কোনো কালে কেউ বদলায়নি, বদলাতে পারবেও না কোনো। এখন সেই যে ভগবান তত্ত্ববস্তু, তাকে কেউ হরি বলছেন শাস্ত্রাদিতে। সেই ভগবান শ্রীহরি এবং তার নাম একটা অভেদ বস্তু। শাস্ত্র বলছেন নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত্বাৎ নাম নামিনঃ। নাম সাক্ষাৎ চিন্তামণি কৃষ্ণ। কৃষ্ণ এবং কৃষ্ণের নামেতে কোনো ভেদ নাই। ভগবান হরি এবং তার নামেতে কোনো ভেদ নাই। নারায়ণ আর তার নামেতে কোনো ভেদ নাই। রাম তার নামেতে কোনো ভেদ নাই। বৈকুণ্ঠ তত্ত্বের নাম নামিতে কোনো ভেদ থাকে। যদি বলেন এটা বিশ্বাসযোগ্য কথা নয়, কেন প্র্যাকটিক্যালি আমরা দেখছি, আমি আগুন 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 চিৎকার করছি, আমার মুখ তো পড়ে না। জল 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 বলছি, কই আমার পিপাসা নিবৃত্তি তো হয় না। সুতরাং জল শব্দ আর জল বস্তু তো ভেদ। অগ্নি শব্দ আর অগ্নি বস্তু এটা ভেদ। তদ্রূপ ভগবানের নাম হরি বা রাম বা নারায়ণ বা গোবিন্দের নাম এবং গোবিন্দের মধ্যে ভেদ। এটাকে জবরদস্তি মূর্খ লোকগুলার জন্য বলা হচ্ছে এটা অভেদ, তা নয়। একটু প্রণিধান করলে আমরা বুঝতে পারবো যে মায়িক শব্দ যেটা, মায়ার থেকে উত্থিত যে শব্দটা, মায়িক বস্তু যেটা, সেই বস্তু মায়ার দ্বারা আচ্ছাদিত বলে তার মধ্যে একটা মায়ার ব্যবধান থাকে। এই মায়ার ব্যবধান থাকার দরুন নাম আর নামিতে ভেদ থাকে। বস্তু এবং বস্তুর নামেতে ভেদ থাকে, মায়িক বস্তু। কিন্তু যেখানে মায়া নেই, অজ্ঞান যেখানে নেই, ছায়া বা বাধা যেখানে নেই, সে কিন্তু ব্যবধান নেই। আপনারা বসে আছেন, আমি একটা পর্দা দিই, এটা বাধা নেই। কিন্তু এখানে পর্দা নেই, যেখানে যেই জাতীয় পর্দাই যে পর্দা যেখানে নেই, সেই তো বাধা নেই। তদ্রূপ ভগবান এবং ভগবানের নাম, এতে কোনো বাধা নাই, যেহেতু বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ বস্তুতে যেন কুণ্ঠা ধর্ম নেই, বিগত কুণ্ঠা যস্মাৎ তস্মাৎ বৈকুণ্ঠ। সুতরাং সেই বৈকুণ্ঠ বস্তুতে নাম এবং নামিতে কোনো ভেদ নাই, যেহেতু মায়া তাতে নেই, অজ্ঞান তাতে নেই, আবরণ তাতে নেই। যদি বলে না মায়িক দুনিয়াতে যে কোনো শব্দ যে কোনো বস্তু আসুক তাকেই মায়া ঢাকবে, এটা বুদ্ধিমত্তার যুক্তি হবে না। কেন? এখানে অন্ধকার আসে, আলো যদি আসে অন্ধকার তাকে ঢাকবে? আলো যদি আসে অন্ধকারকে আলো ঢাকতে পারবে? সূর্য উদিত হলে তাকে মেঘ তাকে ঢেকে দিবে। সূর্যকে কি মেঘ ঢাকতে পারে? মেঘ ঢাকতে পারে। মেঘ ঢাকতে পারে আমার চোখটাকে, আমার দৃষ্টিটাকে মেঘ ঢাকতে পারে, সূর্যকে মেঘ ঢাকতে পারে। সূর্য তো পৃথিবী থেকে 14 লক্ষ গুণ বেশি হবে, ঢাকতে পারে। এটা দৃষ্টান্তের দিকে স্থূল দৃষ্টান্ত। এই প্রকারে ভগবানকে মায়া ঢাকতে পারে, কারণ তিনি তো অসীম, তিনি তো পূর্ণ। তাকে যদি ঢাকতে পারে, যেটা ঢাকবে সেটা তার চেয়ে বড় হওয়া দরকার। পূর্ণের চেয়ে বড় কেউ আসে? অসীমের চেয়ে বড় কেউ আসে? হতে পারে কল্পনায়? এই জন্য ব্রহ্মবস্তু বা ভগবান বা পরমাত্মা মায়ার দ্বারা, অজ্ঞানের দ্বারা বা কোনো উপায়কে ঢাকা দিতে পারে না।
তবে ঢাকা যাবে না, তবে আমাদের ভিউটা ঢাকতে পারে। আমরা যারা দর্শক